ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস, এখনও অক্ষত শত শত ব্যালিস্টিক মিসাইল, তেহরানের ভান্ডারে মজুত হাজার হাজার ড্রোন। হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে 40 দেশের জোট, সামরিক পদক্ষেপের বদলে আলোচনাকে অগ্রাধিকার, জোটে ওয়াশিংটনের অনুপস্থিতিতে আলোচনার ঝড়। কুয়েতের তেল শোধনাগারে ইরানের ভয়াবহ ড্রোন হামলা, একাধিক ইউনিটে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। আবারও ইরানের হামলায় চূর্ণ বিচূর্ণ মার্কিন গর্ব, গুলি করে ভূপাতিত করা হয় মার্কিন F-35 যুদ্ধ বিমান, বের হতে পারেনি পাইলট, দাবি মেহের নিউজ এজেন্সির। ক্রাউন প্রিন্সকে নিয়ে ট্রাম্পের কটূক্তি, মার্কিন প্রেসিডেন্টের সাথে মোহাম্মদের ফোনালাপ, এবার যুক্তরাষ্ট্রের ওপর ক্ষোভ প্রকাশ। টানা 1 মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চললেও ইরানের প্রায় অর্ধেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত রয়েছে। এমনকি দেশটির হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন এখনও তাদের অস্ত্র ভাণ্ডারে রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার এক মূল্যায়নে এসব তথ্য উঠে এসেছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ইসরায়েল এবং পরাশক্তির যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। গোটা মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে চুরমার করে দিয়েছে তেহরান। এরপর থেকে মাথা খারাপ অবস্থা ট্রাম্পের। এই যুদ্ধ থেকে এখন পালানোর পথ খুঁজছেন তিনি। হঠাৎ নিজেকে যুদ্ধে বিজয়ীও ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরান আর ছাড় দিচ্ছে না এবার। মার্কিন গোয়েন্দা বাহিনীর দাবি, ইরানের বেশ কিছু অস্ত্র ভাণ্ডার বর্তমানে ব্যবহারের উপযোগী নয়, কারণ বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে সেগুলো অপ্রবেশযোগ্য হয়ে পড়েছে, অর্থাৎ সেখানে ঢোকা যাচ্ছে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দাবি করেন ইরানের সামরিক সক্ষমতা তারা শেষ করে ফেলেছেন। এই মূল্যায়নের সঙ্গে ইসরায়েলের আগের দাবিরও মিল নেই। গত মার্চে ইসরায়েল জানিয়েছিল তারা ইরানের আনুমানিক 470টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারের মধ্যে প্রায় 60% ধ্বংস বা অকার্যকর করে দিয়েছে। তবে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা মূল্যায়ন ট্রাম্প ও ইসরায়েলের এসব দাবিকে মিথ্যা প্রমাণিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে হামলায় প্রায় 200টি লঞ্চার ধ্বংস হয়েছে এবং আরও 80টি কার্যক্ষমতা হারিয়েছে। এসব লঞ্চার ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষিত ছিল, যেখানে প্রবেশ পথে বিমান হামলা চালিয়ে সেগুলো অকার্যকর করা হয়েছে। অন্যদিকে মার্কিন গোয়েন্দার তথ্য অনুযায়ী ইরানের কাছে এখনও হাজার হাজার আক্রমণাত্মক ড্রোন মজুত রয়েছে, যা প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত। একটি সূত্র সতর্ক করে বলেছে, ইরান এখনও পুরো অঞ্চল জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রাখে। তবে এই প্রতিবেদনের বিষয়বস্তু অস্বীকার করেছে হোয়াইট হাউস ও পেন্টাগন। হোয়াইট হাউসের এক মুখপাত্র অভিযোগ করেন, এসব তথ্য ফাঁসের মাধ্যমে যৌথ যুক্তরাষ্ট্র ইসরায়েল অভিযানের সাফল্যকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে সক্রিয় ভূমিকা রাখছে যুক্তরাজ্য। প্রণালীতে জাহাজ চলাচল সচল করতে এবার নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। এর অংশ হিসেবে 2 এপ্রিল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের নেতৃত্বে 40টি দেশের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়, যদিও এতে যুক্তরাষ্ট্র অনুপস্থিত ছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে কূটনৈতিক সমাধান খোঁজাই সম্মেলনের মূল উদ্দেশ্য। ইরানের আক্রমণাত্মক অবস্থানের কারণে প্রণালীটি কার্যত অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য তীব্রভাবে বেড়েছে। ফ্রান্স, জার্মানি, জাপান, কানাডা সহ বেশ কয়েকটি দেশ এই জোটে যোগ দিয়েছে এবং যৌথভাবে ইরানকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। জোটে যুক্তরাষ্ট্রের না থাকাটা আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এই সামুদ্রিক পথের নিরাপত্তা নিশ্চিত করা তার দেশের দায়িত্ব নয়। পাশাপাশি তিনি ইউরোপীয় মিত্রদের সমালোচনা করে ন্যাটো থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। জোটভুক্ত দেশগুলো সামরিক পদক্ষেপের বদলে আলোচনার পথকেই অগ্রাধিকার দিচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো সামরিক সমাধানকে অবাস্তব আখ্যা দিয়ে সরাসরি ইরানের সাথে কূটনৈতিক আলোচনার পক্ষে মত দেন। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলে 23টি জাহাজে হামলা হয়েছে এবং 11 জন নাবিক প্রাণ হারিয়েছেন। ইরান বলছে তারা শুধু শত্রুপক্ষের জাহাজ আটকাচ্ছে, তবে যুদ্ধের অনিশ্চয়তায় বেশিরভাগ বাণিজ্যিক জাহাজ কোম্পানি এখন এই পথ এড়িয়ে চলছে। কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মিনা আল আহমাদি শোধনাগারে সরাসরি আঘাত এনেছে ইরানের ড্রোন। এতে একাধিক ইউনিটে আগুন লেগে গেছে। শুক্রবার সকালে ইরান এই ড্রোন হামলা চালায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে মিনা আল আহমাদি পরিশোধনাগারে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে সেখানকার একাধিক ইউনিটে আগুন ধরে যায়। উদ্ধারকারীরা সেখানকার আগুন নেভানোর কাজ করছেন। এর আগে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টেলথ F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। বিমানটি ইরানের মধ্যাঞ্চলে ওড়ার সময় টার্গেট করা হয় বলে জানিয়েছে তারা। বিশ্বের অন্যতম উন্নত বহুমুখী এবং পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান F-35। এটিকে আমেরিকার গর্বও বলা হয়। শব্দের চেয়ে দ্রুতগতির খ্যাপাটে এই যুদ্ধ বিমান পেতে মরিয়া উন্নত যে কোনো দেশ। ব্যাপক ব্যয়বহুল এই দানবীয় যুদ্ধ বিমান রাডারে ধরা না পড়ে শত্রু এলাকায় হামলা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আকাশ নিয়ন্ত্রণে সক্ষম। একক ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধ বিমানটি আমেরিকা ছাড়া হাতে গোনা 2-1টি দেশের কাছে রয়েছে, তাও আবার যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে বিক্রি করেছে। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ বিমান নামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আধা সামরিক বাহিনী IRGCর দাবি, তারা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আরেকটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। বলা হয়, যুদ্ধ বিমানটি ইরানের উপর দিয়ে ওড়ার সময় সেটিকে গুলি করে ধ্বংস করা হয়, তবে পাইলট সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি। এদিকে ইরানের মেহের নিউজ এজেন্সি তাদের একটি টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটায় পাইলটের পক্ষে বিমান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে অবশ্য কোনো মন্তব্যই করেনি যুক্তরাষ্ট্র। তবে এর আগে আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি মিথ্যা বলে উড়িয়ে দেয় পেন্টাগন। ইরান যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে সৌদি আরবের নেতাদের মাঝে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। পাশাপাশি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে করা ট্রাম্পের কটূক্তিও ক্ষোভের জন্ম দিয়েছে রিয়াদের মনে। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। পর্যবেক্ষক সংস্থা চাথাম হাউসের সহযোগী ফেলো ও সৌদি বিশেষজ্ঞ নীল কুইলিয়াম সংবাদ মাধ্যমটিকে জানান, হোয়াইট হাউসের প্রতি সৌদি এখন অনেকটাই হতাশ। তিনি বলেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে ট্রাম্পের হামলার হুমকি, যুদ্ধের খরচ আরব দেশগুলোকে দেওয়ার প্রস্তাব এবং নেতাদের নিয়ে বাজে মন্তব্যের কারণে হতাশ হয়েছে সৌদি। যখন গত কয়েক বছরে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করতে অনেক বেশি বিনিয়োগ করেছে, তখন এ ধরনের কর্মকাণ্ড এবং মন্তব্য তাদের জন্য অনেকটাই হতাশার। উইলিয়ামের মতে, ট্রাম্প বলেছেন, যেসব দেশ হরমুজের সুবিধা গ্রহণ করে তাদেরই হরমুজ খোলার কাজ করতে হবে, যা সৌদিকে আরও বেশি উদ্বিগ্ন করছে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বার্নার্ড হাইকেলও এই বিষয়ে মতামত জানান। তার ধারণা, সৌদি প্রথমে ভেবেছিল যদি ইসরায়েল ইরানে হামলা চালায় এবং যুক্তরাষ্ট্র এতে যোগ দেয় তাহলে তারা অনেকটা নিরাপদ থাকবে। এছাড়া সৌদিও চেয়েছিল ইরানের মিসাইল সক্ষমতা যেন ব্যাপকভাবে হ্রাস পায়। কিন্তু যুদ্ধ যেভাবে চলছে আর ইরান যেভাবে নির্ভুল পাল্টা হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা দেখাচ্ছে, তা সৌদিকে নতুন করে ভাবতে বাধ্য করছে। বার্নার্ড হাইকেল বলেন, সৌদিরা আসলে অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়েছে। যদি তাদের পানি পরিশোধনাগার এবং জ্বালানি অবকাঠামোতে হামলা হয় তাহলে তারা তাদের বিশাল ভূখণ্ড রক্ষা করতে পারবে না। আরব দেশের এক কর্মকর্তা জানান, গত মাসে ট্রাম্প যখন ইরানের বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন, তখন আরব নেতারা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করে ট্রাম্প যেন তার হুমকি বাস্তবায়ন না করে সে বিষয়ে অনুরোধ করেন, কারণ ইরান এর বদলে যে পাল্টা হামলা চালাবে সেটি তারা সহ্য করতে পারবে না।
প্রিন্স সালমান ও ট্রাম্পের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ট্রাম্পকে নিয়ে সৌদির নেতৃবৃন্দ এই মুহূর্তে কিছুটা হলেও অস্বস্তিতে আছেন। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। 2022 সালে চীনের সিচুয়ান প্রদেশের একটি গ্রামের স্থানীয়দের কাছ থেকে জমি অধিগ্রহণ করে চীনা সরকার। উচ্ছেদ করে দেয়া হয় জমির মালিকদের। তখন 3 জন স্থানীয় চীনা কর্মকর্তাদের প্রশ্ন করেন তাদের জমি অধিগ্রহণ করা হচ্ছে কেন। উত্তরে তাদের বলা হয় গোপন রাষ্ট্রীয় স্বার্থেই এমনটা করা হচ্ছে। পরে অনুসন্ধানে জানা যায় সেই গোপন বিষয়ে ছিল চীনের পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা। 3 বছর পর স্যাটেলাইট ছবিতে দেখা গেছে সিচুয়ানের সেই গ্রাম পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে এখন নতুন ভবন তৈরি হয়েছে, নির্মাণ করা হয়েছে বিশাল এক গম্বুজ। এটি খুব শক্ত কংক্রিট ও স্টিল দিয়ে তৈরি এবং এতে রেডিয়েশন নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা আছে। বিশেষজ্ঞদের মতে এখানে ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ নিরাপদে সংরক্ষণ বা প্রক্রিয়াজাত করা হতে পারে। এ কেন্দ্রটি একটি পুরনো পারমাণবিক ঘাঁটির ভেতরে তৈরি হয়েছে, যেটি আগে থেকেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নজরে ছিল। এর চারপাশে শক্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই এলাকা সাইট 906 বা সাইট 906 নামে পরিচিত। এটি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র উৎপাদনে চীনের ক্ষমতা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া কাছাকাছি আরও কয়েকটি পারমাণবিক স্থাপনার সঙ্গে এটির নতুন রাস্তা তৈরি করা হয়েছে। সাইট 931 নামের আরেকটি স্থাপনা বাড়ানোর জন্য পুরো একটি গ্রাম ভেঙে ফেলা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র কমানোর চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়েছে। ট্রাম্প চান নতুন চুক্তিতে চীনকেও অন্তর্ভুক্ত করতে। তবে সিচুয়ানের বিভিন্ন স্থাপনায় যে দ্রুত উন্নয়ন দেখা যাচ্ছে তা ইঙ্গিত দেয় যে চীনের সামরিক বাহিনী দ্য পিপলস লিবারেশন আর্মি তাদের পারমাণবিক কর্মসূচি থামাচ্ছে না। বর্তমানে চীনের কাছে 600-রও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। যদিও এটি এখনও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেকটাই কম, তবে চীন দ্রুত গতিতে এই অস্ত্র বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে চীন নতুন ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে চীন, বলেছে তারা আত্মরক্ষামূলক নীতি অনুসরণ করে এবং আগে আঘাত করবে না। আরও একটি গুরুত্বপূর্ণ এলাকা হলো সায়েন্স সিটি, যা চীনের পারমাণবিক গবেষণার কেন্দ্র। এখানে 2022 সালে 600-রও বেশি ভবন ভেঙে নতুন অবকাঠামো তৈরি করা হয়েছে। চীনের এই আধুনিকীকরণ কর্মসূচি 2021 সালের দিকে শুরু হয়, যখন শি জিনপিং সেনাবাহিনীকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বলেন। বিশেষজ্ঞদের মতে চীন তার শক্তি প্রদর্শনের মাধ্যমে পশ্চিমা দেশগুলোকে মানসিকভাবে প্রভাবিত করতে চায়। এতে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়েছে, কারণ এখন পৃথিবীতে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এই 3টি বড় পারমাণবিক শক্তিধর দেশ থাকছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।